ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুঃসময়ের সঙ্গীদের বেশিরভাগের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি রেখেছে বিএনপি। কিছুটা দর কষাকষি হলেও দু একটি বাদে শরিকদের চাওয়া অনুযায়ী আসন ছেড়েছে দলটি। প্রায় সব দলকে একটি দুটি করে ১৬টি আসন ছাড় দিয়েছে তারা। সবচেয়ে বেশি আসন পেয়েছে ধর্মভিত্তিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। তাদের একটি অংশকে ৪টি ও অপর অংশকে একটি আসন দিয়েছে বিএনপি। আর বিএনপির সমর্থনে ৯ জন প্রার্থী নিজ দলীয় প্রতীকে ও ৭ জন ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বিএনপি হাইকমান্ড থেকে আসন ছাড় পেলেও স্থানীয় পর্যায়ে চ্যালেঞ্জের মুখে শরিক দলের কয়েকজন প্রার্থী। আপাত মেনে নিলেও জোটের প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের গাছাড়া ভাব দেখানোর অভিযোগ করেন শরিক দলের নেতারা। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন, তো এটা তো অবশ্যই একটা বিব্রতকর পরিস্থিতি। শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নাকে না দিলে জামাত জিততে পারে, তাই দেওয়া হচ্ছে। এরকম এই জন্যে নয় যে আমাদের একটা বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমরা তাকেই ওখান থেকে এমপি করে আছি। দলীয় সিদ্ধান্ত মেনে কয়েকজন সরে দাঁড়ালেও বেশ কয়েকটি আসনে তৎপর বিএনপির বিদ্রোহী প্রার্থী। অদৃশ্য কারণে রাতের বেলায় ভিন্ন দলের প্রার্থীকে বিএনপিতে যোগদান করে আমার মনোনয়ন বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়াতে এই নিকলিবাজিপুর এলাকার সর্বস্তরের জনগণ একটা বিদ্রোহ অবস্থায় গিয়েছে এবং তাদের চোখের পানি মূল্যায়ন করতে গিয়ে আজকে বাধ্য হয়ে আমাকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে হয়েছে। আর যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাদেরও দাবি ভবিষ্যতে যেন মূল্যায়ন করা হয় ত্যাগী নেতাদের। মাতৃতুল্য নেত্রীর চলে যাওয়া অবিচল আস্থার প্রতীক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমার মেধা ও শ্রম যদি দেশ ও সংগঠনের জন্য কল্যাণকর হয় তবে বিএনপি নিশ্চয়ই আমাকে মূল্যায়ন করবে। জোটের শরিক জমিয়তের একটি অংশ 4টি আসনে দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবে। নিজ দলীয় প্রতীকে নির্বাচন করছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ। আর বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বেশ কয়েকটি দলের নেতা, যাদের মধ্যে আছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণ অধিকার পরিষদের রাশেদ খান, এলডিপির 2 অংশের শাহাদাত হোসেন সেলিম, রেদওয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা ও জমিয়তের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস। দল ও জোটের অনেককে আসন ছাড় দিতে না পারলেও ভবিষ্যতে মূল্যায়নের সুযোগ থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদেরই তো রক্তক্ষরণ হয় যে অনেক ত্যাগ নেতা কর্মীদের আমরা মূল্যায়ন করতে পারি নাই এই নির্বাচনে, বাট নিশ্চয়ই তারা আগামীতে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের দলটা তো একটু স্যাক্রিফাইস করে এখানে আসছে, তো প্রচুর ত্যাগ স্বীকার করে আসছে, এইটাও আমাদের মাথায় রাখতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদের ভুলে যাওয়ার সুযোগ নেই বলেও জানান বিএনপির এই নীতি নির্ধারক। তাদেরকে তো আমরা ভুলে যেতে পারবো না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।